রেডি? ওকে, শ্যাম্পু করার সময় তো দেখলেন আমরা কীভাবে ঘষে ঘষে শ্যাম্পুটা করলাম। তো শ্যাম্পু করার পর দেখতেছেন আপনার এই জায়গায় আপনার যে ময়লাগুলো ছিল, শুরুতে যখন আমরা ছবিগুলো তুলেছিলাম ছবিগুলো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অনেক ক্রাস্ট ছিল, এখন কিন্তু ক্রাস্টগুলো নাই। তো অনেকেই কিন্তু শ্যাম্পু করার সময় বাসায় ভয় পায় যে আসলে শ্যাম্পুটা করলে চুল উঠে যাবে, এরকম একটা ভয় পায়, কারণ ওরা অনেক টাকা দিয়ে ট্রান্সপ্লান্টটা করে থাকে। তো আপনাদের মাথায় জিনিসটা রাখতে হবে, যদি আপনি প্রপারলি শ্যাম্পু না করেন তাহলে চুলের রেজাল্টটা কিন্তু আরও অনেকটাখানি কমে যাবে। আপনি রেজাল্ট পাবেন, বাট আপনার আশানুরূপ রেজাল্টটা পাবেন না যদি আপনি সঠিক যত্ন না নেন। তো আপনাকে জিনিসগুলো বুঝতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এই শ্যাম্পুর ভিডিওতে বা শ্যাম্পু করার সময় দেখেন আমরা কত সুন্দর করে ময়লাগুলো তুলে দিলাম। আপনার ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত ময়লা কিন্তু আপনার শ্যাম্পুর মাধ্যমে উঠবে। যদি আপনি প্রপারলি শ্যাম্পুটা না করেন তাহলে কিন্তু শ্যাম্পু না করার কারণে ক্রাস্টগুলো থেকে যাবে, যার কারণে ময়লাগুলো আপনার গ্রাফটের গোড়ায় থেকে যাওয়ার কারণে গ্রাফটা কিন্তু প্রপারলি উপরের দিকে বেড়ে উঠতে পারবে না, যার কারণে অনেকগুলো গ্রাফটে কিন্তু আপনার কী হয়ে যাবে, প্রপার গ্রোথ না হওয়ার কারণে ভিতরে স্কিনের ভিতরেই থেকে যাবে, যার কারণে আপনার রেজাল্টটা কিন্তু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন শ্যাম্পু করার সময়, যেই করেন ট্রান্সপ্লান্টের পরে যদি আপনি বাসায় শ্যাম্পু করতে চান তাহলে যেভাবে ফুল প্রসেসে শ্যাম্পুটা করা হয়েছে সেটা দেখে সুন্দরভাবে বাসায় শ্যাম্পু করবেন। আর যদি আপনি যে জায়গায় যে ক্লিনিকে শ্যাম্পুটা করে থাকেন, যে সার্জারি করে থাকেন, সে যে ক্লিনিকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করে থাকেন সেই ক্লিনিকে গিয়ে 7 দিন পরে শ্যাম্পুটা করে নেবেন এবং একটা ভালো উপদেশ নিয়ে আসবেন। ধন্যবাদ।